আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি তদবির নিয়ে আসলাম যেটা দুইজনের মাধ্যমে বিচ্ছেদ ঘটাবে। যে কোনো মানুষকে আপনারা বিচ্ছেদ করে দিতে পারবেন কমপক্ষে 7 দিন। এরই মধ্যে বিচ্ছেদ, ছাড়াছাড়ি বা মারামারি, সংসারে অশান্তি লেগেই থাকবে। ভিউয়ার্স, এগুলো হচ্ছে লজ্জাতুন্নেসার রাজমোহিনী নকশাগুলো। এইগুলো নকশা অরিজিনাল বইয়েতে আপনার এতটুকু, মানে নকশা তো আমি বড় করে লিখছি, মানে একটা পেজে আপনার এতটুকু করে এরকম ভরা থাকে। রিংয়ের মতন আছে নকশা, তারপর অনেক ছোট ছোট এক পৃষ্ঠায় দেওয়া আছে। তো ওখান থেকে আমি বড় করে লিখে নিছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। ভিউয়ার্স, তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 20টা শেয়ার দেবেন। আপনারা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নিয়ে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হবে। নকশাটি আপনারা ভালোভাবে দেখুন। এটা সামান্য নকশা, কিন্তু অতি ভয়ঙ্কর। আপনারা খেয়াল করে দেখবেন, যে রুগীর বাড়িতে তাবিজ তোলা হয় ওগুলো কিন্তু বড় বড় তাবিজ না, এই ছোট ছোট তাবিজ তোলা হয়। কারণ ছোট সাপের বড় বিষ কথাতেই আছে। এগুলো তাবিজ বিশেষ করে ব্যবহার করে বিচ্ছেদের, এগুলোই তাবিজ হয়। আর কয়েকটা হচ্ছে বড়। তো এটা হচ্ছে অরিজিনাল নকশা। আপনারা সারা ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন, দেখবেন যে তদবির পাবেন। ঠিক আছে? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি তদবির দিলেও পুরনো বই থেকে দেই, অথবা আমি অরিজিনাল লজ্জাতুন্নেসার যন্ত্র দিই। যা লজ্জাতুন্নেসার যন্ত্র আপনার এইরকম হয়, মানে বাংলা শয়তানি বিদ্যা। তো ভিউয়ার্স, অনেকক্ষণই কথা বললাম, তো আসুন কিভাবে কাজ করবেন আমরা জেনে নেই। শনি মঙ্গলবারে আপনাকে এটা কাজ করতে হবে, অমাবস্যা পূর্ণিমায় কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবে। পানের রস দিয়ে লিখে দরজায় গাড়লে বিচ্ছেদ হয়। আপনারা বাজার থেকে পান কিনবেন, পান কিনে পানের রস শেষে থেতলা করবেন। থেতলা করে শুধু রসটাই নেবেন, নিয়ে হালকা একটু মিষ্টি জাফরান দেবেন রং করার জন্য। খালি পানের রস আগে ভরে সাদা কাগজে এরকম দাগ দিয়ে দেখবেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে মিষ্টি জাফরানের কোনো প্রয়োজন নাই। আর যদি লেখাগুলো যদি না বোঝা যায়, তাহলে একটু মিষ্টি জাফরান বা যে কোনো একটি হালকা একটু রং দিয়ে যেন লেখাটা যেন আপনারা বুঝতে পারেন। ঠিক আছে? লেখা যেন একটু বোঝা যায়, তা মানে হালকা একটু বোঝা গেলে তা আপনারা নকশাটি লিখবেন। এটা ছোট নকশা, আল্লাহর রহমতে অল্প লিখলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, সাদা কাগজে লিখবেন অথবা ভোজ পাতায় লিখবেন। ঠিক আছে? বা শুক্তার পাতায় লিখবেন। তো আপনারা লেখার পরে ভালোভাবে টেপ দিয়ে তারপরে তাবিজ জাগ্রত মন্ত্র আপনারা পাঠ করবেন। এক ভক্ত বলেছে নরসিংহ চালান মন্ত্র কতবার জপ করতে হয়, তারপরে যে কোনো মন্ত্র। ঠিক আছে? লজ্জাতুন্নেসার মন্ত্রগুলো দেখা গেছে আপনার 2-1টা বলে যে জপ করতে হয় 108 বার, সিদ্ধি করতে হয়। আর ইন্দুজালের মন্ত্র আপনার 10 সহস্রবার একটা বলা, বাংলা ভাষায় আর কি, 10,000 বার, 1,00,000 বার বা 5,000 বার অথবা 1100 বার, এরকম ইন্দ্রজালের মন্ত্রগুলো অনেক বার পাঠ করা লাগে।
আল্লাহ্জাতুন্নেসার মন্ত্রগুলো আপনি যখন মুখস্থ করবেন ওখানেই আপনার সাধন ভোজন সিদ্ধি সব হয়ে গেল। এই কথাগুলো মাথায় রাখবেন। আমি ভিডিওতে যদি আমি বলে থাকি যে এটা হচ্ছে আপনার সিদ্ধি করা লাগবে, মানে আপনার ওটাই করা লাগবে। আর যদি আমি বলে থাকি যে আপনাকে শুধু মুখস্থ করলেই হবে, তাহলে ওটাই। যে আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? সিদ্ধির কোনো প্রয়োজন নেই, ভালো দিন দেখে মুখস্থ করে নিলেই হবে। তাবিজ জাগানো মন্ত্রগুলো আপনারা 7 বার পাঠ করে 7টা ফুঁক দিলেই এই তাবিজটা আপনার জাগ্রত হয়ে যাবে। জাগ্রত যখন হয়ে গেল, কালো টেপ দিয়ে আপনারা মুড়বেন, অন্য কোনো টেপ দিবেন না, নইলে মানুষ অল্পতেই বুঝে যাবে। আর কালো টেপ দিয়ে দিলে মানুষ অনেকটাই ভাববে যে এটা কয়লা, ঠিক আছে? এই জন্য আমরা কালো টেপ ব্যবহার করি। তো কালো টেপ দিয়ে মুড়ে আপনারা রাত্রে যাবেন শত্রুর বাড়িতে, যায়া ওই দরজার সীমানায় যদি পাকা করা থাকে, এটা হচ্ছে গেট, এটা মনে করেন যে পাকা, তাহলে আপনারা এই যে এখানে মাটি বা এখানে মাটি সাইডে মাটি আছে, তো এই মাটিতে আপনারা গাড়বেন। কী দিয়ে গাড়বেন? টেস্টার বা মাতুল বা খন্তা দিয়ে আপনারা একটু মাটি এরকম করলেই তাবিজটা ওর ভিতর দিয়ে গাড়বেন। এখানে আমি একটা ভিডিও দিছি তাবিজ কিভাবে পুঁততে হয়, কিভাবে শ্মশানে তাবিজ পুঁততে হয়, এগুলো আমি ভিডিও দিছি। আপনারা কষ্ট করে খুঁজে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, তারপর যখন এই তাবিজটা যখন পুঁতলেন, 1 সপ্তাহ দেখবেন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা যাদের মানে খারাপ হয় আর কি, তাদেরকে বিচ্ছেদ করবেন। ভালো মানুষের কোনো অন্যায় করবেন না। যারা আমার শিষ্য তারা অবশ্যই এটা নোট করে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো বিচ্ছেদ যখন করে দেবেন, প্রথমে মন মালিন্য হবে, মানে গোসা হবে, তারপরে ঝগড়া বাজে, তারপর তুফান মারামারি, তারপর এমনকি তালাকও হতে পারে। তা আপনারা বেশিক্ষণ রাখবেন না, এটা কাটে দিবেন। কিভাবে কাটবেন আমি বলে দিছি ভিডিওতে, হ্যাঁ? তা আমি কালকে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের উল্টা আমি কালকে দেব ইনশাল্লাহ, ছাড়বো। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। যারা বোঝেন নাই তারা কমেন্ট করবেন, আর আপনাদের কি কি প্রয়োজন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।